যতটুকু ভালো আছে আমি এটা আসলে এক্সপেক্ট করিনি। সবকিছু দেখে সবাই সারপ্রাইজড হয় যে 8 বছরে এই কোয়ালিটি কিভাবে এখনো ধরে রাখতে পারছি। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি ফয়সাল ঢালি, আমি ইমপ্রেসিভ গ্রুপের ডিরেক্টর। ইমপ্রেসিভ গ্রুপ হচ্ছে আরএমজি বিজনেস নিয়ে ডিল করছে। আপনি প্রায় ৮ বছর আগে কিউ স্টুডিওর সাথে আপনার প্রজেক্টটি করেছিলেন। এখন যদি পেছনে ফিরে তাকান তাহলে আসলে কেমন ফিল হয়? আমি যদি এখন পিছনে ফিরে তাকাই, কিউব স্টুডিওকে নেওয়াটা আসলে আমার জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে। কারণ ওই সময় ওনাদের কাজগুলো আমি যখন দেখেছি, তো আসলে ওনাদের কাজের কোয়ালিটি এবং সার্ভিস আমি বিভিন্ন জায়গায় আমি কম্পেয়ার করে দেখে ভালো পেয়েছি, যার জন্য আজ পর্যন্ত আমার বাসা ওরকমই অলমোস্ট আছে। 2016 দিকে তো আসলে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে মানুষের অত ইন্টারেস্ট ছিল না। তো ওই টাইমটাতে কিউ স্টুডিও আপনাকে কিভাবে হেল্প করেছে? এটা ঠিক যে ওই সময় অত একটা মানুষ ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে এত কাজ করতো না। আমরা আসলে চাচ্ছিলাম একটু মডার্ন প্লাস একটু ক্লাসিক্যাল টাইপের ডিজাইনিং। তখন আমরা ফেসবুক থেকেই কিউব স্টুডিওকে পেয়েছি। পরে আমি ভাইয়ের সাথে যখন কন্ট্যাক্ট করলাম, নুহাদ ভাইয়ের সাথে, উনি বারবার আমাদের পছন্দ মতো ডিজাইন মতো 3D করে দেখিয়েছে, যেটার জন্য আমার বুঝতে আসলে ইজি হয়েছে যে এক্স্যাক্টলি করলে ডিজাইনটা কিরকম আউটকাম আসবে। বাসাটা তৈরির কোন স্টেপটাতে আপনি কিউ স্টুডিওর সাথে যোগাযোগ করেছিলেন? যখন আমার বাসার স্ট্রাকচারটা দাঁড়িয়েছে তখনই আমরা কিউব স্টুডিওর সাথে কন্ট্যাক্ট করেছি। কারণ আমার একটু পাস্ট এক্সপিরিয়েন্স ছিল যে স্ট্রাকচারের সময় যদি আমি কন্ট্যাক্ট করি তাহলে ওনারাও ভালো করে প্ল্যানিংটা করতে পারবে। আমরাও আমাদের মন মতন কিছু চেঞ্জেস থাকলে বা কিছু থাকলে এগুলা ইনিশিয়াল স্টেজে আসলে করলে ভালো হয়। তো যার কারণে আমরা স্ট্রাকচারের সময় ওনার সাথে কন্ট্যাক্ট করেছি এবং এক্সটেরিয়রেও কিছু মডিফিকেশন ওনারা সাজেস্ট করেছেন, ওনারা করেছেন। তো এটাতে আমাদের সুবিধা হয়েছে আর কি। প্রায় 8টা বছর পর বাসার ফিনিশিং, ম্যাটেরিয়ালস, কালার অ্যান্ড টেক্সচার এখনো যেভাবে আছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? 8 বছর পরে আমি বলবো যেরকম সার্ভিস ওনারা দিয়েছে, আল্লাহর রহমতে যতটুকু ভালো আছে আমি এটা আসলে এক্সপেক্ট করিনি। কারণ আমি বিভিন্ন মানুষের বাসায় গিয়েছি, আমার ফ্রেন্ড রিলেটিভস অনেক মানুষই ইন্টেরিয়ার করেছে। 1-2 বছরে দেখা গেছে কিছু ভেঙে পড়ছে, বা এই যে সিলিং এ ফাটা দাগ উঠে আসছে, ক্যাবিনেট এগুলা খুলে যায়, প্রবলেম হয় অনেক। আল্লাহর রহমতে উনি যে ম্যাটেরিয়াল ইউজ করেছে নুহাদ ভাইয়া কিউব স্টুডিও, ম্যাটেরিয়াল এবং কাজের ফিনিশিং এক্সেলেন্ট, যেটার কারণে 8 বছর পর এখনো যখন মানুষ আসে বাসায় সবাই জিজ্ঞেস করে কোথা থেকে করিয়েছি, কোন ম্যাটেরিয়াল ইউজ করছি। সবকিছু দেখে সবাই সারপ্রাইজড হয় যে 8 বছরে এই কোয়ালিটি কিভাবে এখনো ধরে রাখতে পারছি। আপনার মতে সেই সময় কিউ স্টুডিও আসলে বাকিদের তুলনায় তাদের কাজ এবং চিন্তা ভাবনার দিক থেকে কতটা এগিয়ে ছিল? আমার মনে হয় 2016 অনুযায়ী ওনাদের কাজ ভালো মডার্ন ইয়েতেই ছিল। ভাইয়েরা যখন আমাকে 3D করে দেখেছে তখন দেখলাম যে বাইরের ইন্টেরিয়রের সাথে মিলাই ওনারা বিদেশে যেরকম মডার্ন বাসা বা এরকম টাইপের বাসা হয়, ওনারা ওরকম তাল মিলিয়েই যত মডার্ন করা যায় ওনারা মডার্ন করেই ওরা ডিজাইন করে আমাকে দিয়েছে। এই প্রজেক্টের কোন জায়গাটা আপনার খুবই পছন্দের? আমার মনে হয় আমার কাছে এই স্পেসটা যেখানে এখন বসে আছে, আমাদের সেকেন্ড ফ্লোর, ড্রয়িং রুম, লিভিং রুম এবং ডাইনিং রুম আছে, এটা বেশি পছন্দ। কারণ এটা নুহাদ ভাই এভাবে ডিজাইন করেছে, খুব স্পেশিয়াস জায়গা আছে, বেশি ক্লামজি না এবং একটা মডার্ন এবং ক্লাসিক্যাল লুকের মিক্সচার আছে। তো যেটার কারণে এই স্পেসটা সবাই আমার যারা যারা আসে তারাও পছন্দ করে, আমারও খুব পছন্দের জায়গাটা। আপনি কি এখনো মনে করেন তখনকার সময় কিউ স্টুডিওকে চুজ করা আপনার জন্য একটি বেটার ডিসিশন ছিল? এটা বেস্ট ডিসিশনই ছিল, কারণ ওনাদের কোয়ালিটি এবং সার্ভিস আমি এখন পর্যন্ত আমি নিচ্ছি। এখন পর্যন্ত কোনো কিছু যদি প্রবলেম হয় ওনারা আমাকে প্রম্পট সার্ভিস দিচ্ছে। আমি রিসেন্টলিও আমার রুমে আবার ওনাদের দিয়ে নতুন কিছু রিনোভেশন করিয়েছি। তা আমার মনে হয় এটা বেস্ট ডিসিশনই ছিল, কারণ এরকম সার্ভিস আমার মনে হয় না আর কেউ দিতে পারবে। আপনাকে যদি কিউ স্টুডিওকে রেটিং করতে বলা হয় আপনি 10-এ কত দিবেন? আমার মনে হয় 10-এ 9 দেওয়াটাই ওনাদের প্রাপ্য, কারণ ওনাদের কোয়ালিটির উপরে ওনাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমি যেভাবে চেয়েছি, যতবার চেঞ্জ করতে চেয়েছি, যা যা ডিরেকশন দিয়েছি, কোনো কোয়েশ্চেন না করে ওনারা আমার পছন্দ মতন কাজ করে গিয়েছে। তা আমার মনে হয় এটা ওনাদের প্রাপ্য।